সাইবার ফ্রড সংক্রান্ত বেশ কিছু আইন ভারতবর্ষে বর্তমানে রয়েছে, যা ভারতবর্ষের আর্থিক লেনদেনের চেহারাটায় বদলে দিচ্ছে। সেটি কীরকম? ধরা যাক কোনো একজন ব্যক্তির সাথে কোনো ফ্রড হয়েছে এবং তার 1,00,000 টাকার মতো সম্পত্তি জালিয়াত হয়েছে। সেটি থেকে উদ্ধার পাওয়ার জন্য বা তা সুরাহা করার জন্য ভারতবর্ষের বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে অভিযোগ জানালো এবং সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট যাদের দায়িত্ব রয়েছে সেই টাকাটি উদ্ধার করে দেওয়ার, তারা ভারতবর্ষের অন্য নিরীহ কিছু সাধারণ মানুষকে সাথে রীতিমতো ডাকাতি করে, চুরিও বলো না, রীতিমতো ডাকাতি করে সেই টাকার কিছু অংশ উদ্ধার করার ব্যবস্থা করে নিজেদের খুব তাবর কেলেবার ভাবে, যা কখনোই কাম্য নয়। তাদের উচিত ছিল সঠিকভাবে জালিয়াতিটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, সেই কালপ্রিটদের ধরা, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা নয়। যদি সেটা করে থাকে তো সেই ডিপার্টমেন্টের প্রতি কোনো রকম শ্রদ্ধা, কোনো রকম সম্মান থাকার প্রশ্নই ওঠে না। ভারতবর্ষের যতজন মানুষের সঙ্গে জালিয়াত হচ্ছে এবং যদি যথেষ্ট পরিসংখ্যান করা যায়, দেখা যাবে তার থেকে বেশি সাইবার ডিপার্টমেন্ট দ্বারা ভারতের সাধারণ মানুষ নাজাল হয়ে পড়ছে। নিরীহ সাধারণ মানুষ, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা সেই ফ্রডের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনোভাবেই যুক্ত নয়, তারা খুব সিম্পলভাবে সাধারণ কেনাকাটা করেছে, হয় কোনো জিনিস বিক্রি করেছে বা কোনো জিনিস কিনেছে বা তার কোনো প্রাপ্য টাকা কারোর থেকে নিয়েছে। সাইবার ডিপার্টমেন্টের অবশ্যই উচিত তাদের কাজ সঠিকভাবে করা এবং নিরীহ সাধারণ মানুষ যাদের জন্য কোনো প্রভাবিত না হয় সেটা অবশ্যই দেখা, কিন্তু তারা সেটা করেন না। আমি আশা রাখব তারা তাদের কাজটা যথেষ্ট ভালোভাবে করবেন এবং যথেষ্ট সত্যিকার যারা কালপ্রিট তাদেরকে অবশ্যই ধরবেন, যাতে করে এই একটা অসহনীয় অবস্থা যা হয়ে উঠেছে ভারতবর্ষের সাইবার ফ্রডটা, সেটি বন্ধ করা সম্ভব হয়ে পড়ে।